দর্শক, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, সেটি 6তলা গুলিস্তানে অবস্থিত। সেখানে 6তলাতে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিট নিরলস পরিশ্রম করছে। তারা আগুনটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি স্টার নিউজের ক্যামেরায়। এবং সে কিছুটা নিয়ন্ত্রণ আসার তারা চেষ্টা করেছেন এবং সেই নিয়ন্ত্রণের চেষ্টাও আমরা দেখেছি এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত ধোঁয়ার কিন্তু কিছুটি কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এবং সেটি আপনাদের দেখাচ্ছি সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, যেটি গুলিস্তানে 6তলা মার্কেট, সেই 6তলা মার্কেট। এবং দেখাচ্ছেন এই আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলো কিন্তু কাজ করছে। এখন কিন্তু পানি দেবার যে বিল্ডিংয়ে, সেটি কিন্তু একটু কিছুটা কম রয়েছে, কারণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং সেটি কিন্তু জানাচ্ছে। এবং বিল্ডিংয়ের উপরে কিন্তু এখনও মানুষ রয়েছে, সে মানুষগুলো এখনও কিন্তু তারা বিল্ডিংয়ের ভেতরে অনেকে আছে এবং তাদেরকে নামতে বলা হচ্ছে, কিন্তু তারা এখনও কিন্তু ভেতরে সেই অবস্থানরত আছে। পরিত্যক্ত ভবনেও চলছিল মার্কেটের কার্যক্রম। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, সেই সুপার মার্কেট 4 বছর আগে ফায়ার সার্ভিসের ইউনিট বা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এই ভবনটাকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে, যেটি অগ্নি নিবারক বা অগ্নি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, সেই ব্যবস্থা না থাকার কারণে সেটি পরিত্যক্ত ঘোষণা করে। এবং সেই পরিত্যক্ত ভবনেই কিন্তু মার্কেটের কার্যক্রম চলছিল এবং সেখানে কিন্তু শত শত দোকান চলছিল। এবং আজকে কিন্তু 5 তলাতে আগুন সূত্রপাত হয় এবং সেই সূত্রপাতের পরবর্তীতেই সেই ভবনের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে গেছেন এবং সেই চালিয়ে যাওয়ার পরবর্তীতেই কিন্তু পরিত্যক্ত ভবনে কেন তারা চালিয়ে গেছে এবং সেটি নিয়ে কিন্তু কথা বলার যে কার্যক্রম, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি এবং সেই পরিত্যক্ত ভবনের কার্যক্রম চালিয়ে গেছে। এবং সেটি কিন্তু 4 বছর আগেই ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ কিন্তু এই ভবনটাকে পরিত্যক্ত ঘোষণা করে। সেই পরিত্যক্ত ভবনেই তারা তাদের কার্যক্রম চালাচ্ছিলেন, সেটি জানিয়েছেন ফায়ার ব্রিগেডের ঢাকা ইউনিটের সহকারী পরিচালক কাজী নজবুজ্জামান।